আম্মাজান হালিমাতুস সাদিয়ার কলিজার টুকরা ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে আমার নবী বকরি চড়াতে গেছেন। আমার আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীর সিনাটা চাক করেছিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, নবীর হৃদয়ের মধ্যে আমি দুটি চোখ দেখেছিলাম, যে চোখ পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী রওজা মোবারকে শুয়ে দেখতে পায় না। যদি বলেন আমার নবী হায়াতুল নবীরা জিন্দা নবী। জি জি। হজ মোবারকে গেলাম, কিছুদিন আগে উমরাতে গেছিলাম। রাসূলের রওজা মোবারকের পাশে বসে আমি একটু দোয়া করছিলাম। আরবিয়ান পুলিশ এবং কিছু মানুষ আমার হাত ধরে জোর করে উঠিয়ে দিলেন, দিয়ে বললেন, হাজী শিরিক নবী মারা গেছে, কাবার দিকে ফিরে দোয়া করো। এ বাবু মনে পড়ে গেল আমার রাসূলের খলিফা কজন, রাসূলের খলিফা কজন? চারজন। কে কে? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। হযরত আবু বকরের ইন্তেকালের আগে একটা ওসিয়ত করেছিলেন। কি ওসিয়ত জানেন? হযরত আবু বকর নাম দিয়ে বলেছিলেন, রাসূলের সাহাবী আমি আবু বকর মারা যাব, আমি আবু বকর মরে যাব। যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, যে হাত দিয়ে আপনি রাসূলুল্লাহকে কাফন পরিয়ে গোসল দিয়েছিলেন, ওই হাত দিয়ে আপনি আমাকে গোসলটা দিয়ে দেবেন। এই রাসূলের সাহাবী ওসমান, আমি আবু বকর মারা যাব, আমি আবু বকর মরে যাব। যে হাত দিয়ে আপনি রাসূলুল্লাহকে কাফন পরিধান করিয়েছিলেন, ওই হাত দিয়ে আপনি আমাকে কাফন পরিধান করিয়ে দেবেন। এই রাসূলের সাহাবী ওমর, আমি আবু বকর মারা যাব, আমি আবু বকর মরে যাব। যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, আপনি আমার জানাজা নামাজের ইমামতি করবেন। আমার লাশ মোবারককে নিয়ে রাসূলের রওজা মোবারকে হাজির করে আমার নবীকে সালাম দিয়ে বলবেন, আপনার পাগল আবু বকর মারা গেছে, আপনার পাগল আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। আপনি যদি অনুমতি দেন তবে আপনার পাশে দাফন করে দেব, আর আপনি যদি অনুমতি না দেন আবু বকরকে আমরা জান্নাতুল বাকিতে দাফন করে দেব। ওসিয়াতটা কে করলেন? একটু জোরে বলেন। আবু বকর। হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেল, হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। হযরত আলী সুন্দর করে গোসল দিয়ে দিলেন, হযরত ওসমান গনি কাফন পরিধান করিয়ে দিলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব জানাজা নামাজের ইমামতি করলেন। এবার লাশ মোবারকটা নিয়ে আমার রাসূলের রওজা মোবারকে হাজির করা হলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার পাগল আবু বকর মারা গেছে, আপনার পাগল আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। আপনি যদি অনুমতি দেন তবে আপনার পাশে দাফন করে দেব, আর আপনি যদি অনুমতি না দেন আবু বকরকে আমরা জান্নাতুল বাকিতে দাফন করে দেব। সাহাবায়ে কেরাম জানাজার হয়ে যায়। ওই সময় আমার রাসূলের রওজা থেকে একটা আওয়াজ ভেসে এলো। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই আমার সাহাবী আলী, এই আমার সাহাবী ওসমান, এই আমার সাহাবী ওমর, এই আমার সাহাবীরা ক্ষমতাল্লাহ না, আমার পাগল আবু বকরকে তোমরা জান্নাতুল বাকিতে দাফন করে দেবে না। আমি রাসূলুল্লাহ তোমাদের বলে দিলাম, আমার পাগল আবু বকরকে আমি রাসূলুল্লাহ আমার পাশে দাফন করে দাও। জোরে বলবেন না?
রসুল যদি ইন্তেকাল হয়ে কবরে মিলিত থাকতো, জীবিত না থাকতো, তাহলে রসুল রওজা থেকে কথা সাহাবীদের বলতেন, সাহাবীরা আমার পাগল আবু বকরকে আমি রসুল আমার পাশে দাফন করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, সাহাবীরা শোনো, আমি রসুল আমার হিন্দের জমিনে যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারলাম না। হিন্দ ভারতবর্ষের জমিনে, এই সাহাবীরা আমি রাসূলুল্লাহ, আমাকে যখন রওজায় শুয়ে দেবে, আমার মুখ মোবারকটা হিন্দ অর্থাৎ ভারতবর্ষের জমিনের দিকে ঘুরিয়ে দেবে। আমি রাসূল আমার রওজায় শুয়ে শুয়ে ভারতবর্ষের উম্মতিকে চেয়ে চেয়ে দেখবে। একবার জোরে বলবে, আর একটু জোরে হবে না? মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই মাহফিলটা দেখছেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার দিনদার পরেশগার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আমি সর্বপ্রথমে কোরআন পাকের ছোট্ট একটা আয়াত আপনাদের খেদমতে রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বললেন, জমিনে তোমাদের জন্য দুটি জিনিস পাঠিয়ে দিয়েছি। কি? একটি হলো নূর, অপরটি হলো কিতাব। নূর বলতে বুঝিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিতাব বলতে বুঝিয়েছেন কোরআন পাককে। একবার জোরে বলবেন, আর একটু জোরে হবে না? তবে আমার নবীকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? নূর দিয়ে। এই নূর দিয়ে সৃষ্টি করে আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীর কোন দেশে পাঠালেন? কোন দেশ? আরব দেশ। আরবটাকে কি বলা হচ্ছে? মিডল ইস্ট কান্ট্রি, পৃথিবীর মধ্য দেশ। এই নূর দিয়ে সৃষ্টি করে আমার নবীকে পৃথিবীর মধ্য দেশে কেন পাঠালেন? ঘরের একটা কোণে একটা মোমবাতি ছেড়ে দেন, দেখবেন মোমবাতির আলোটা ঘরকে সমানভাবে আলোকিত করতে পারবে না। মোমবাতিটা যদি ঘরের মাঝখানে বসিয়ে দেন, মোমবাতির আলোটা ঘরকে সমানভাবে আলোকিত করতে পারবে। তাই আমার আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করে নূর নবীকে পৃথিবীর মধ্য দেশ মিডল ইস্ট কান্ট্রি আরবের জমিনে পাঠিয়ে দিলেন। আর আমার নবীর নূরের ঝলকে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে গেল। জোরে বলে, কখন পাঠিয়েছিলেন? 12 রবিউল আউয়াল শবে সাদেক। এই 12 রবিউল আউয়াল শবে সাদেক কেন পাঠালেন? রাত কেঁদে বলেছিল, আল্লাহ তোমার নূর নবীকে আমার মাঝে দাও। দিন কেঁদে বলেছিল, আল্লাহ তোমার মুস্তাফাকে আমার মাঝে দাও। আবার আল্লাহ বলেছিলেন, ওর রাত ও দিন কেঁদো না, আমার নূর নবীকে এমন একটা সময় জমিনে পাঠিয়ে দেব, ও রাত ও দিন তোমরা কেউ অসন্তুষ্ট হতে পারবে না। রাত আর দিনের মধ্যভাগ শবে সাদেক আমি আল্লাহ আমার নূর নবীকে রাহমাতুল আলামিন করে জমিনে পাঠিয়ে দিলাম। জোরে বলেন। আম্মা জান আমেনা বলেন, আমি আমেনা যে সময় রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হবেন আমি দেখতে পেলাম, ওই আবু কুওয়াস পাহাড়টা যেন নূর আর নূর হয়ে গেল। জোরে বলো। আম্মা জান আমেনা বলেন, রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হবে আমি আমেনা দেখতে পেলাম আমার ঘরের মধ্যে আম্মা জান আসিয়া, আম্মা জান মারিয়াম দুজনে হাজির হয়ে গেলে। আম্মা জান আমেনা বলেন, রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হলে ওই রাসূলুল্লাহ সেজদায় রত ছিলেন। আমার নবী কোরআন দান করে না আমি আমেনা আমার নবীর পিঠ মোবারকের উপরে মাথাটা লাগিয়ে দিলাম। আমার নবীর জামান মোবারক দিয়ে আমি আমেনা শুনতে পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা ইন্নী রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আনা ইন্নী রাসূলুল্লাহ আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলো। আম্মা জান আমেনা বলেন, আমার নবী কোনো পর্যন্ত কোরআন দান করে নাই। আমি আমেনা আমার নবীর নূরানি চেহারাখানা নিজের বুকের মধ্যে জড়িয়ে নিলাম। আমার নবীর নূরানি চেহারার দিকে আমি লক্ষ্য করে দেখতে পেলাম, আল্লাহ তাআলা আল্লাহ পাক আমার নবীকে খাতনা অবস্থায় জমিনে পাঠিয়ে দিয়েছে। আম্মা জান আমেনা বলেন, আমার নবী তো কোনো পর্যন্ত কোরআন দান করে নাই। আমি আমেনা
আমার নবীর নূরানি চেহারা থেকে লক্ষ্য করে দেখতে পেলাম আল্লাহ তাআলা আল্লাহ পাক আমার নবীর দুই কাঁধের মাঝখানে ওই মহানের নৌবতটা বানিয়ে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন আমার নবী তো কোনো পর্যন্ত কোরআন দর করে না আমি না আমার নবীর নূরানি চেহারা খানা নিজের বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আমার নবী নূরানি চেহারা দেখে আমি যখন লক্ষ্য করতে শুরু করে দিলাম দেখতে পেলাম আমার নবীর জবান নড়ে আমি না আমার নবীর বুক মোবারকের উপরে মাথাটা লাগিয়ে দিলাম। আমার নবীর জবান থেকে শুনতে পেলাম রব্বি হাবলি আম্মাতি রব্বি হাবলি আম্মাতি। আল্লাহ তাআলা আল্লাহ পাক একবার আমাকে ছাড়িয়ে দাও, আমার গুনাহগার উম্মতের কি হবে? জোরে বলবেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে নবী ভূমির যাওয়ার সঙ্গে সঙ্গে বলেছিলেন আমার উম্মতের কি হবে, সেই নবীকে আপনারা ভালোবাসেন? একটু কথা বলেন, ভালোবাসেন? আমরা ভালোবেসেছি না সাহাবীরা বেসেছেন? না আমার নবীকে স্বয়ং আল্লাহ ভালোবেসেছিলেন। কে বেসেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম মা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বললেন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। এই জিন এবং ইনসান সৃষ্টির পূর্বে আল্লাহ পাক কোন সম্প্রদায়কে সৃষ্টি করেছিলেন? ফেরেশতা। ফেরেশতারা ইবাদত করে না? ফেরেশতাদের সন্তানকে জিবরাইল আলাইহিস সালাম। এ বাবু কিতাবের মধ্যে এসেছে পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে না গো, গোটা সাগর মহাসাগরের পানিগুলো জিবরাইলের মাথার উপরে যদি ফেলে দেওয়া হয় জিবরাইলের কদম পর্যন্ত পানি পৌঁছাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম 1000 বছর ইবাদতে রত, সিজদাতে রত। আল্লাহ বলছে জিবরাইল সিজদা থেকে মাথা তোলো, ইবাদত থেকে ক্ষান্ত হও। জিবরাইল 1000 বছর পর দুনিয়ার 70,000 বছর আর ওই 1000 বছরের একটা দিন জিবরাইল সিজদা থেকে মাথা তুলে আল্লাহকে ডেকে বলছে আল্লাহ আমি 1000 বছর ইবাদত করেছি, আমার মতো সম্মান ইজ্জত মর্যাদা ইবাদত করা হবে। আল্লাহ বলল জিবরাইল একবার আমার আশা-আজিমের দিকে তাকাও। জিবরাইল আল্লাহর আশা-আজিমের দিকে তাকিয়ে দেখছেন আল্লাহর আশা-আজিমের গায়ে লেখা আছে সোনার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে হবে। জিবরাইল ডাকিয়ে বললেন আল্লাহ ওই মুহাম্মদকে আমি চিনি না, ওই মুহাম্মদকে আমি জানি না, ওই মুহাম্মদকে আমাকে বলেন না। আমার আল্লাহ বলেন ওরে জিবরাইল ওই মুহাম্মদকে আমি আল্লাহ যদি না বানাতাম, আমি আল্লাহ আমার আসমান বানাতাম না, আমি আল্লাহ জমিন বানাতাম না, আমি আল্লাহ আমার আসিন বানাতাম না। শুধু তাই নয় রে জিবরাইল, জিবরাইল ওই মুহাম্মদকে আমি আল্লাহ যদি না বানাতাম, আমি আল্লাহ জিবরাইলকেও বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম টক করে কাঁপতে শুরু করে দিলেন। আমার আল্লাহ বলে জিবরাইল কত বছর ইবাদত করেছো? 1000 বছর ইবাদত করেছে। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওরে জিবরাইল, আমার জিবরাইল তোমার 1000 বছরের ইবাদত আমি আল্লাহ এক পাল্লায় রেখে দেব। আমার প্যারা নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মিনিটের ইবাদত অপর পাল্লায় রেখে দেব। তোমার 1000 বছরের ইবাদতের পাল্লাটা হালকা হয়ে যাবে, আমার মুহাম্মদের একটা মিনিটের ইবাদতের পাল্লাটি ভারী হয়ে যাবে। জোরে বলবেন না। জিবরাইল আলাইহিস সালাম ঠক করে কাঁদছেন। আল্লাহ বলছে জিবরাইল এ তো আমার প্রিয় নবী নূর নবী মুহাম্মদের কথা শুনেছো, মুহাম্মদের উম্মতের কত বড় দরজা দিয়েছি তোমরা জানো না? একবার জোরে হবে, এর জোরে বলেন না। সেই নবীর উম্মতেরা আজকে নবীকে ভুলতে বসেছে না বসেনি? কথা বলেন না কেন? ভুলতে বসেছে না বসেনি? বাবু আমার নবীর সম্মান ইজ্জত মর্যাদা কে দিয়েছে জানে? আল্লাহ পাক তামাম
মখলুককে সৃষ্টি করলেন, তামাম রূহকে সৃষ্টি করে আল্লাহ পাক সম্মুখে হাজির করেছিলেন। কোটি 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 রূহ মোবারক প্রশ্ন করেছিলেন, আমি কি তোদের প্রভু নয়? কোটি কোটি রূহ মোবারক কথা বলে। আল্লাহ কুদরতি মনে চিন্তা করলেন আর একটা বার প্রশ্ন করবো, এ রূহ মোবারক আলাস্তু বিরাব্বিকুম, কথা বলে। আল্লাহ চিন্তা করলেন ধ্বংস করে দেব, জমিন বানাবো, ইনসান বানাবো। সেইবার আল্লাহ বলেন, এই রূহ মোবারক আলাস্তু বিরাব্বিকুম, একবার সুবহানাল্লাহ বলেন। একটা রূহ মোবারক নূর 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 চমকাতে শুরু করলো, বললেন কওলু বালা, তামাম রূহ কওলু বালা, জবানের সঙ্গে জবান মিলালেন, আল্লাহ আপনি আমাদের প্রভু, জোরে বলুন একবার। ওই রূহটা ছিল আমার আপনার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক, জোরে বলেন। আমার আল্লাহ আদম নবী থেকে ঈসা নবী তামাম নবীদেরকে ডেকে বললেন, শোনো, আমি দুনিয়ার জমিনে খাতামান নবীন মুহাম্মদকে বানাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নূর নবীকে আমি বানাবো, বানিয়েছি তোমাদের বানানোর আগে, জোরে বলুন। কেননা আমার নবী জিবরাইলকে প্রশ্ন করেছিলেন, জিবরাইল আপনার বয়স কত? এই জিবরাইল বয়স কত? জানি না। একটা তারা, একটা জ্যোতি, একটা নূর উদিত হতে দেখেছি ৭০,০০০ বছর পর, ৭০,০০০ বছর পর পর একবার উদিত হতো। আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। রাসূল বলেছিলেন, জিবরাইল যে তারা, যে জ্যোতি, যে নূরের ঝলকে উদিত হয় ৭০,০০০ বছর পর পর, তুমি ৭২,০০০ বার দেখেছ। ওটি ছিলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জোরে বলবে। তামাম নবী আলাইহিস সালাম কেমন আল্লাহ বলেছিল, আমার নূর নবীর উপরে তোমাদের ঈমান আনতে হবে। যদি আনতে পারো তবে তোমাদের নবুয়ত দেব। যদি আমার নূর নবীর উপরে ঈমান আনতে না পারো, আমি তোমাদের নবুয়ত দেব না। আদম নবী থেকে ঈসা নবী আমার নবীর উপরে ঈমান এনেছিল, জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ইজ্জত কে দিয়েছে? কে দিয়েছে? মিশরের নীল নদ আছে না? আছে না? এই নীল নদের পানি প্রতি বছর শুকিয়ে যায় আর চাষাবাদ বন্ধ হয়ে যায়। প্রচলন আছে, একটা কুমারী নারীকে সুসজ্জিত করে নীল নদের মাঝখানে নিয়ে বলি না দিলে পানি প্রবাহিত হয় না। কিন্তু মিশরের প্রেসিডেন্ট যিনি হলেন, তিনি হলেন মুসলমান, নাম হলো ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আল্লাহ বলেনি, রাসূল বলেনি, ইসলাম বলেনি নিরীহ নারীকে হত্যা করার কথা, এটা আমার পক্ষে সম্ভব নয়। সেই সময় খলিফা ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরের প্রেসিডেন্ট একটা চিঠি লিখলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমি বর্তমান মিশরের প্রেসিডেন্ট, নীল নদের পানি শুকিয়ে গেছে, চাষাবাদ বন্ধ হয়ে গেছে। প্রচলন আছে, একটা কুমারী নারীকে সুসজ্জিত করে নীল নদের মাঝখানে নিয়ে বলি না দিলে পানি প্রবাহিত হয় না। এটা আল্লাহ রাসূল বলেনি, আমার পক্ষে সম্ভব নয়, আপনি আমাকে নির্দেশ দিলে করতে পারেন। পত্রবাহক চিঠিখানা খলিফা ওমরের হাতে উঠিয়ে দিলেন। খলিফা ওমর ইবনুল খাত্তাব চিঠিখানা পড়লেন, একটা চিঠি লিখলেন, একবার জোরে বলবেন। জোরে হবে না? হাসতে আমার ডাকবে, তুই সাবধান হয়ে যা। তুই যদি তোর ইচ্ছায় প্রবাহিত হোস, তোর পানির আমাদের কোনো প্রয়োজন নাই। তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হোস, মুহাম্মদ নামের ওসিলায় প্রবাহিত হইবে। এটি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। পত্রবাহককে বলে দিলেন, এই চিঠিটা নিয়ে মিশরের প্রেসিডেন্টকে উঠিয়ে দেবেন, আর মিশরের প্রেসিডেন্টকে বলে দেবেন, আজ থেকে বলি দেওয়া নিষেধ। বলির পরিবর্তে এই চিঠিখানা নীল নদের মাঝখানে মুহাম্মদ নামের ওসিলায় দাফন করে দিতে, ইনশাআল্লাহ তাআলা পানি প্রবাহিত হইবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
পত্রবাহক চিঠিখানা নিয়ে মিশরের প্রেসিডেন্টে উঠিয়ে দিয়েছেন। মিশরের প্রেসিডেন্ট চিঠিখানা পড়ে ক্যাবিনেট মন্ত্রীদের ডাক দিলেন। ক্যাবিনেট মন্ত্রীরা বললেন এটা হতে পারে না, আমাদের বাপদাদা 14 গোষ্ঠী পানি শুকিয়ে গেলে একটা কুমারী নারীকে সুসজ্জিত করে বলি না দিলে পানি প্রবাহিত হয় না, একটা কাগজকে দাফন করে দিলে পানি প্রবাহিত হবে, আমরা বিশ্বাস করি না। মিশরের প্রেসিডেন্ট বললেন খলিফা ওমর ইবনে খাত্তাব যে নির্দেশ দিয়েছেন আমি সেই মতো চিঠিখানা দাফন করে দেবো, চলে বলুন একবার। মিশরের প্রেসিডেন্ট টুকটুক টুকটুক করে নীল নদের মাঝখানে যে দাঁড়িয়ে গেলেন। ওরে নীল নদরে নীল নদরে নীল নহর, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। তুই যদি তোর ইচ্ছায় প্রবাহিত হোস, তোর পানির আমাদের কোনো প্রয়োজন নাই। তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হোস, মুহাম্মদ নামের ওসিলায় প্রবাহিত হইবি। চিঠিখানা দাফন করে দেওয়া হলো। টুকটুক টুকটুক করে হযরত ওমর ইবনে নীল নদের পাশে এসে দাঁড়িয়ে গেলেন। সকলের দৃষ্টি হলো নীল নদের মাঝখানে। কিছু সময়ের মধ্যে দেখা গেল ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলায় দুরন্ত গতিতে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। এত দুরন্ত গতিতে পানি প্রবাহিত শুরু হয়ে গেল, অন্যান্য বছরের তুলনায় 5 হাত উঠে পানি দাঁড়িয়ে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠিখানা নীল নদের মাঝখানে আমার নবীর নামের ওসিলায় দাফন করার পর থেকে আজ পর্যন্ত কোনো দিনের জন্য ওই নীল নদের পানি আর শুকায় না। এই জিবরাইল কত বছর ইবাদত করেছ? আল্লাহ 1000 বছরের ইবাদত করেছি। আমার আল্লাহ বলে জিবরাইল তোমার 1000 বছরের ইবাদত আমি আল্লাহ এক পাল্লায় রেখে দেব। আমার পেয়ারা নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আমি আল্লাহ বছরে একটা রাত দিয়েছি। সেই রাতটার নাম হলো লাইলাতুল কদরের রাত। ওই একটা রাতের ইবাদত অপর পাল্লায় রেখে দেব। তোমার 1000 বছরের ইবাদতের পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার মুহাম্মদের উম্মতের একটা রাতের ইবাদতের পাল্লাটি ভারী হয়ে যাবে। সেই নবীকে তাহলে ভালোবাসে? একটু কথা বলেন না, বাসে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ, আমাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। যদি বলবেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে অনুসারী হয়ে যায়, তবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। শুধু তাই নয়, তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবো। জোরে হবে। এই বাবু নবীকে কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে কোন সাহাবীকে দিয়ে জানা আছে? জানা আছে? বিচার শুরু করবেন আমার নবী বলবেন আল্লাহ বিচার শুরু করুন আমার আবু বকরকে দিয়ে। জোরে হবে? আরো জোরে হবে না? আমার নবী আবু বকরকে দেখে বলেছিলেন আবু বকর শোনো, এই আংটিটা নিয়ে যাও শেখরার দোকানে, এই আংটির উপরে লিখে নিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর চিন্তা করছেন যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। যদি বলেন সুবহানাল্লাহ। আর নবী আমাকে বলছেন আবু বকর আংটির উপরে লিখে নিয়ে এসো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের পাশ থেকে আমি আবু বকর নবীর নামটা বুঝতে পারবো না। যদি বলেন সুবহানাল্লাহ। এই শেখরা এই আংটির উপরে লিখে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে? আরো জোরে হবে না? আমার আল্লাহ বলছেন নবীকে ভালোবাসো, আমি আল্লাহ তাকে ভালোবাসি। আজকে সেই নবীর মহব্বত অন্তর থেকে উঠে গেল। মুসা নবী বলেছিলেন আল্লাহ তোমাকে দেখবো, আল্লাহ বলেছিলেন নামে তারা দেখতে পাবি না। আর আমার আল্লাহ বললেন হাবিব আমি আপনাকে দেখবো। জোরে বলবেন না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা।
আমার নবীকে আল্লাহ পাক মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেলেন। সেখানে রাসূলুল্লাহ তামাম নবীদের সঙ্গে নিয়ে আমার রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়ালেন। ইমামুল মুরসালিন হলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজ গিয়েছিলেন, আল্লাহ দিদার লাভ করেছিলেন। আমার নবী যখন আল্লাহ দিদার লাভ করে জমিনে চলে এলেন, সেই সময় দেখেন আবু বকর দাঁড়িয়ে আছেন। আমার নবী উযু বানিয়ে গেছিলেন। ওই সময় জিবরাইল বলেছিলেন, জান্নাতে পানি নিয়ে এসেছি, উযু বানিয়ে দেন। রাসূল বলেছিলেন, জিবরাইল আমার থুতু পবিত্র, পায়খানা পবিত্র, পেচ্ছাপ পবিত্র, আমি রাসূলুল্লাহ, আমাকে কেন উযু বানাতে হবে? আমার জিবরাইল বলেছিলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি উযু বানান, আজ থেকে আপনার তামাম উম্মতেরা উযু শিক্ষা নেবে, আপনার জোরে হবে। এই বাবু, তার আগে ছিল না, উযু ছিল না, নামাজ ছিল না। রাসূলুল্লাহ মেরাজ থেকে আমাদের জন্য আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। রাসূল আমাদের জন্য জান্নাতের চাবি নামাজ নিয়ে এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যখন জমিনে কদম রাখলেন, দেখছেন উযুর পানিটা গড়িয়ে যাচ্ছে, আবু বকর দাঁড়িয়ে আছেন। আবু বকর, এই আবু বকর, আল্লাহ পাক আমাকে উঠিয়ে নিয়ে গেছিলেন রকের দিকে আরোহণ করে। আমি সব পরিদর্শন করে আল্লাহ দিদার লাভ করে এসেছি। সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, হুজুর আমি বিশ্বাস করি। রাসূল বললেন, আবু বকর রে, আজ তোমার নামে একটা লকাব দিলাম, তুমি হলে সিদ্দিক, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিদ্দিক শব্দের অর্থ কি? সত্যবাদী। আমার রাসূল যখন সিদ্দিক লকাব দিলেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার নবীর কাছে একটা সুন্দরী নারী এসেছেন, এসে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা খোয়াব দেখেছি। খোয়াব, স্বপ্ন। কি স্বপ্ন? মা, একটা বড় মৌচাক জমিনে পড়ে গেছে, আর মধুগুলোর উপরে ছটফট করে, মধুর উপরে ছটফট করে মাছগুলো মারা যাচ্ছে। রাসূল বললেন, মা মা তোমার স্বামী বিদেশে আছে? বলছি। বলছে, মা ক্রন্দন করবে না তো? ক্রন্দন করবে না তো? কাঁদবে না তো? এই স্বপ্নের তাবির বলবো? বলে না। বলেন, আপনার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, আগামীকাল সকালবেলা আপনার স্বামীর লাশ ঘরে আসবে। এই বাবু, রাসূল মিথ্যা কথা বলে? কথা বলে না কেন? বলে। রাসূল বলছেন, তোমার স্বামী মারা গেছে, আগামীকাল সকালবেলা লাশ আসবে। মদিনার রমণী ঝনঝন করে ক্রন্দন শুরু করে দিলেন। না না না, আল্লাহর নবীর কথা মিথ্যা হতে পারে না। মদিনার রমণী টুক করে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। রাস্তার মাঝখানে দেখা হয়ে গেছে আমার নবী সাহাবী আবু বকরের সঙ্গে। এই রাসূল সাহাবী আবু বকর, একটু দাঁড়িয়ে যান। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন। ও মা, এত কেন ক্রন্দন করেন, কাঁদেন, বলেন না? আবু বকর, আমি একটা স্বপ্ন দেখেছি, তা এই স্বপ্নের তাবিরটা কি বলবেন? কি স্বপ্ন? একটা বড় মৌচাক, মৌচাকের উপরে মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, মধুগুলোর উপরে মাছগুলো ছটফট করে মারা যাচ্ছে। আবু বকর বলছেন, মা কাঁদছেন কেন? আপনার স্বামী বিদেশে আছে? বলে হ্যাঁ। বলছেন, মা এই স্বপ্নের তাবির হলো, আপনার স্বামী আগামীকাল সকালবেলা সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি আসবে। একবার জোরে বলবে। এই রাসূল মিথ্যা কথা বলে? আবু বকর, তাহলে রাসূল বলছেন তোমার স্বামী মারা গেছে, আর আবু বকর বলছেন তোমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। মদিনার রমণী টুকটুক করে নিজের ঘরে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর কথা মিথ্যা হতে পারে না, আবু বকরের কথা মিথ্যা হতে পারে না। রাসূল বলেছেন তোমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর বলেছেন তোমার স্বামী আগামীকাল সকালবেলা সামান মাথায় করে হাঁটতে হাঁটতে সামান নিয়ে ঘরে ফিরে আসবে। মদিনার রমণী চিন্তিত হয়ে গেলেন। তামাম দিন চলে যায়, তামাম রাত চলে যায়, মসজিদে নববীতে আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ আদায় করে ঘরের দরজাটা ধরে রাস্তার দিকে তাকিয়ে আছে, আমার স্বামী লাশ আসবে না আমার স্বামী হাঁটতে হাঁটতে ঘরে ফিরে আসবে। দেখতে দেখতে আকাশে সূর্য উদিত হয়ে গেল। কিছু সময় পর দেখতে পেলেন স্বামী সামার মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসছে। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? মদিনার রমণী বড়
খুশি হয়ে গেলেন। ছুটে ছুটে স্বামীর কাছ থেকে সামানগুলো নিয়ে ঘরে ফিরে স্বামীকে খেদমত করে স্বামীর অনুমতি নিয়ে চলে গেলেন আমার নবীর দরবারে। নবী গো, আমি গতকাল এসেছিলাম একটা স্বপ্নের তাদের জানার জন্য। বড় মৌচাক জমিনে পড়ে গেছে, মধুগুলোর উপরে মাছিগুলো চটপট করে মারা যায়। আপনি বলেছিলেন রমণী তোমার স্বামী বিদেশে আছে, আমি বলেছিলাম হুজুর বিদেশে আছে। আপনি বলেছিলেন কোরআন দান করো না। এই স্বপ্নের তাবির হলো তোমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, আগামীকাল সকালবেলা লাশ আসবে। হুজুর আমার স্বামীর লাশ আসে নাই, আমার স্বামী হাঁটতে হাঁটতে ঘরে ফিরে এসেছে। আল্লাহর নবী কোনো জবাব দেন না। আল্লাহর নবী মাথাটা নিচু করে বসে আছেন। আল্লাহর নবীর মাথা নত। আমার আল্লাহ পছন্দ করে না। একবার জোরে বলো। আমার আল্লাহ ডাকে বললেন জিবরাইল, এই জিবরাইল জমিনে চলে যাও। আমার নবীকে যে সালাম জানাবে আমার নবীকে বলে দেবে আমার নবী যে স্বপ্নের তাবির বলেছিলেন ওটাই ঠিকই বলেছিলেন। কিন্তু ওই আমার নবীর তাবির জানার পর ওই রমণী যখন নিজের ঘরে ফিরে যায়, রাস্তার মাঝখানে আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকরের স্বপ্নের তাবির ঠিক বলে নাই, কিন্তু আমার নবী আবু বকরকে সিদ্দিক লকব দিয়েছে, সত্যবাদী লকব দিয়েছে। আবু বকরের কথা যদি মিথ্যা হয়ে যায়, আমার হাবিবের সিদ্দিক লকব মিথ্যা হয়ে যাবে। যার কারণে আমি আল্লাহ ওই মৃত ব্যক্তিকে জীবিত করে ওই রমণীর স্বামীকে রমণীর ঘরে আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। জিবরাইল সালাম আমার নবীর কাছে চলে এলেন। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর মাথা তুলুন। আপনার মাথা আল্লাহ, আপনার মাথাটা তো আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনি যে স্বপ্নের তাবির বলেছিলেন ওটাই ঠিকই বলেছিলেন। কিন্তু আপনার তাবির জানার পর ওই রমণী যখন নিজের ঘরে ফিরে যায়, রাস্তার মাঝখানে আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকরের স্বপ্নের তাবির ঠিক বলে নাই, কিন্তু আপনি আবু বকরকে সিদ্দিক লকব দিয়েছেন। আবু বকরের কথা যদি মিথ্যা হয়ে যায়, আপনার সিদ্দিক লকব মিথ্যা হয়ে যাবে। যার কারণে আল্লাহ ওই মৃত ব্যক্তিকে জীবিত করে ওই রমণীর স্বামীকে রমণীর ঘরে আল্লাহ পৌঁছে দিয়েছে। হুজুর আংটি, এই আবু বকর আংটির উপরে কি লিখতে বলেছিলাম? হুজুর লিখতে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি নাম তোমাকে কে লিখতে বলেছে? হুজুর আমি আবু বকর আপনাকে বড় ভালোবাসি, আপনাকে বড় মহব্বত করি। হুজুর আল্লাহ পাক আল্লাহর আরশে আজিমে লিখে রেখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আল্লাহর নামের পাশ থেকে আপনার নামটা আমি বুঝতে পারিনি। রাসূল বলছেন আবু বকর রে, এই আংটির নিচে আর একটা নাম লেখা আছে, এটা তোমাকে কে লিখতে বলেছে? আবু বকর চিন্তা করছেন, আমি তো শুধু লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোনো নামটা আমি লিখিনি। রাসূল বারে বারে বলছেন আবু বকর আর একটা নাম লেখা আছে, কে লিখতে বলেছে? আবু বকর কোনো জবাব দেয় না, মাথা নিচু করে বসে আছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, জিবরাইল, ওরে জিবরাইল 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 জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে আমার হাবিবকে জানিয়ে দেবে আমার হাবিব লিখতে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর আমার হাবিবকে বড় ভালোবেসে আমার নামের পাশ থেকে আমার হাবিবের নামটা মুছতে পারে নাই, আমার হাবিবের নামটা মুছতে পারে নাই। যার কারণে আমি আল্লাহ ওই আবু বকরের প্রতি এত খুশি রাজি হয়ে গেছে, ওই আংটির নিচে যে নামটা লেখা আছে আমি আল্লাহ আমার কুদরতি হাতে আবু বকর সিদ্দিকের নামটা লিখে দিয়েছি। জোরে বলুন। ওই আংটির উপরে লেখা হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহ বললেন হাবিব বলে দিন আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে অনুসারী হয়ে যায়, তবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। শুধু তাই নয়, তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে বলো। আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবী বলি, আমি রাসূল বলি যে আমার সুন্নাতটা ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ তাকে সঙ্গে না নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে কদম দিব না। একবার জোরে বলো। অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? ছোট্ট দুটি বাচ্চা ছুটে ছুটে আসছে,
রসুল বললেন এই সাহাবীরা, ওই বাচ্চা দুটি তোমরা চেনো? সাহাবীরা বললেন লাব্বাইক কে? আমার হাসান আর আমার হুসাইন। জোরে বলবেন না? আমার হাসান আর আমার হুসাইন। আমার হাসান হুসাইনকে যে ভালোবাসবে, আমি রসুল আমাকে ভালোবাসা হবে। হাসান হুসাইনের মনে যে ব্যথা দেবে, আমি রসুল আমার মনে ব্যথা দেওয়া হবে। এই বাবু, হাসান আর হুসাইন আমার নবী ধনী ছিলেন না গরিব ছিলেন? কত গরিব, কত গরিব ছিলেন বাবু। এখানে যারা বসে আছেন আপনারা মরবেন না? মরবেন না? কবে মরবেন? এটা আমার বাড়ি, এটা আমার পুকুর, এটা আমার আম্বারা, এটা আমার দোকান, এটা আমার ইট ভাটা। আমরা বলি না? বলি না? কথা বলেন না কেন? এই আপনার আর আমার আছে মাত্র তিনটি জিনিস। কি কি বলেন তো? যেটা পরিধান করে আছে বলতে পারি আমার, খেয়েছি উঠে আছে এটা আমার। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত আমার। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। চোখ বন্ধ করে পৃথিবীর সম্পদ দেখে চলে যেতে হবে না? হবে না? কথা বলেন না কেন? তাহলে আমার আমার করি। লক্ষ্য করো, ছোট্ট হুসাইন এসে বলছেন নানা জান, আমি একটা খোয়াব দেখেছি রাতের বেলা। কি খোয়াব দেখেছো? কি দেখেছো? দেখলাম জাহান্নামের দরজায় একটা চেয়ার আর জান্নাতের দরজায় দুটো চেয়ার। এর কারণ নানা জান? রসুল বলছেন নানা ভাই, মুখের মধ্যে জড়িয়ে রসুল বলছেন নানা ভাই হুসাইন, তুমি যেটা দেখেছো ঠিকই দেখেছো, একবার যদি বলবে। আল্লাহর নবী বললেন নানা ভাই যেটা দেখেছো ঠিকই দেখেছো। ওই জাহান্নামের দরজায় যে চেয়ারটা বসানো আছে ওটা হলো আমি নবী মুহাম্মদ আমার জন্য। জান্নাতের দরজায় যে চেয়ার দুটো বসানো আছে ও নানা ভাই, একটা হলো আমার হাসানের জন্য, একটা হলো নানা ভাই তোমার জন্য। যদি হবে ও নানা ভাই শোনো, আমি জাহান্নামের দরজার চেয়ারে বসে যাব। আমার উম্মতেরা যখন গুনাহগার হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, ফেরেশতারা ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও নানা ভাই, আমি রাসূলুল্লাহ ওই চেয়ারে বসে থাকবো। ফেরেশতাদের থেকে বলবো, ওই ফেরেশতারা কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। কোন অপরাধে, পাপের কারণে? এই ফেরেশতারা এই উম্মতকে তোমরা চেনো না? ফেরেশতারা বলবে না। ওই সময় আমি বলবো, ফেরেশতারা শোনো, আমি হলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন করে নিয়ে চলো আমার উম্মত, মিজান পাল্লায় নিয়ে চলো। মিজান পাল্লায় নিয়ে যাওয়া হবে, মাপযোগ করা হবে। গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আমি মুহাম্মদ থাকতে পারবো না। আমার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে আমার জাহান্নামী উম্মতের কপালে চারটে অক্ষর লিখে দেব, মিম হে মিম দাল। মুহাম্মদ শব্দখানা যেইটা লিখে দেব, আমার জাহান্নামী উম্মত সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে। যখন জান্নাতি হয়ে যাবে, আমি তাদের ধরে 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 ও তোমাদের দুইজন ভাইয়ের কাছে পৌঁছে দেব। ওই দুটো চেয়ারে তোমরা দুই ভাই বসে যাবে। আল্লাহ তোমাদের দুই ভাইকে জান্নাতের সর্দার বানিয়েছে, আর আমার গুনাহগার উম্মতদের ধরে ধরে তোমরা দুই ভাই আল্লাহর রহমতের জান্নাতে দাখিল করিয়ে দেবে। আজকে সেই হাসান আর হুসাইন একদিন, দুদিন, 3 দিন করে অনাহারে থাকতেন না? থাকতেন না? থাকতো না। কিন্তু মুসলমানদের আল্লাহ পাক আগের তুলনায় ভালো রেখেছে না খারাপ? এমন একটা দিন ছিল এই গ্রামের মানুষের দুপুরে খাওয়া হয়েছে, রাতে হয় এমন দিন গেছে না? যায়নি? যায়নি? কোনো রাতে রুটি খেয়েছে, কোনোদিন ভাত খেয়েছে, কোনোদিন পান্তা খেয়ে রাত দিন কেটে গেছে। এমন দিন ছিল না? ছিল না? তার তুলনায় কোটি 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 গুণ আল্লাহ ভালো রেখেছেন, রেখেছে। কিন্তু আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। তামাম জমিনের তামাম জীবেদের যে আমি আল্লাহই দিই। জোরে বলুন একবার। আল্লাহ বলছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হোস না। কিন্তু আজকে লক্ষ্য করো, মুসলমানের ঘরে ঘরে সুদ ছড়িয়ে পড়লো না? পড়লো না? সুদ খাওয়া যাবে বাবু?
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষের সঙ্গে যুদ্ধ করবে, জিহাদ করবে। দুই শ্রেণী কাদের সঙ্গে জানেন? এখনো যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধচরণ করবে দুনিয়ায়, আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ করবে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদা ওলিয়াল্লি ফাকাদ আযানতু বিল হাদ। আল্লাহ এদের সঙ্গে যুদ্ধ করবে। দুই শ্রেণী হলো যারা দুনিয়ার জমিনে সুদখোর, তাদের বিরুদ্ধে আল্লাহ জিহাদ করবে। কিন্তু খেতে দেওয়ার মালিক কিন্তু আমার আল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো, জিহাদের ময়দান, জিহাদের ময়দান, ওই জিহাদটা ছিল খন্দকের জিহাদ। 3000 সাহাবী খন্দকের খাল কাটছে, আমার রাসূলুল্লাহ বসে আছেন। এই হাদিসটা বর্ণনা করলেন আমার নবী সাহাবে জাবের বিন আব্দুল্লাহ। হযরত জাবের বিন আব্দুল্লাহ 3000 সাহাবীর নেতৃত্ব দিচ্ছেন। খাল কাটা হচ্ছে, কিন্তু খালের মাঝখানে একটা বিশাল পাথর পড়ে গেছে। এই 3000 সাহাবী ভাঙতে পারে না, 3000 সাহাবী পাথরটা উঠাতে পারে না। আর তো পাহাড়ের জায়গা নাকি, এত বিশাল পাথর গর্তে পড়ে আছে। সাহাবীরা ভাঙতেও পারে না, ওঠাতেও পারে না। জাবের বিন আব্দুল্লাহ ছুটে আমার নবীর কাছে এসে বলছেন, নবী গো, এত বড় পাথর আমরা ভাঙতে পারি না, সরাতে পারি না। রাসূল বলেন, সাহাবী চাবে, চলো আমি রাসূল পাথরটা উঠিয়ে দেবো। একবার জোরে বলবেন, আরো জোরে হবে না? এই রাসূলের চেহারায় আল্লাহ কতজন পুরুষের শক্তি দিয়েছিল? 40 জন। আল্লাহ নবী চলে গেলেন। আল্লাহ নবীজি 2 হাত মোবারক দিয়ে বিশাল পাথরটা উঁচু করে খালের ধারে ফেলে দিয়েছেন। যেই ফেলে দিয়েছেন, রাসূলও জমিনে পড়ে গেছেন। আর জাবের বিন আব্দুল্লাহ ছুটে গিয়ে আমার নবীকে ওঠানোর জন্য হাত বাড়িয়ে দিয়েছে। জাবের বিন আব্দুল্লাহর হাতটা আমার নবীর উঠোনে লেগেছে। দেখতে পেলেন আমার নবীর উঠোনে 1টি 2টি 3টি পাথর বাঁধা, অর্থাৎ রাসূল 3 দিন অনাহারে। আল্লাহ যদি মনে করতেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী আমার নবীকে বানাতে পারতেন না, পারতেন না। বাবু, দুনিয়ায় যারা ধনী মানুষ তারা শুনে দুঃখ করো না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা দিন হবে 50,000 বছরের সমতুল্য। 50,000 বছরের সমতুল্য। দুনিয়ায় যত চোর, মজুরি, ভ্যান চালক, রিক্সা চালক, লোকের বাড়ি কাজ করা, এদেরকে আমার আল্লাহ থাকবে আমার কাছে। পেপারের তলে, টালির তলে, অ্যাসবেস্টারের তলে বসবাস করেছিল। বৃষ্টি লেগেছিল, শীত লেগেছিল, কত কষ্ট পেয়েছি, রৌদ্রে থাকতে পারিনি, রাস্তায় বসে রাত কাটিয়েছি গরমে। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোদের দাঁড় করিয়ে রাখবো না। দুনিয়ার যত ধনী আল্লাহ এদেরকে 500 বছর দাঁড় করিয়ে রেখে গরিব হিসাব নিকাশ সহজ করে আল্লাহ রহমতের জান্নাতে দাখিল করে দেবে। জোরে হবে? আমার নবী সারা জীবন আল্লাহর নিকট আছে যে আল্লাহ তুমি আমাকে মিসকিন হালাতে রেখে দাও। জি, সালমান ফারসির নাম শুনেছেন আপনারা? আমার নবী সাহাবী, 250 বছর হায়াত পেয়েছিলেন। 250 বছর হায়াত পেয়েছিলেন আমার নবী প্রিয় সাহাবী। খুব কাঁদছে। সাহাবীরা বলছেন, আপনি কাঁদছেন কেন? আপনি নবীর প্রিয় সাহাবী, নবী চলে গেছেন বলে কাঁদছেন? বলে না, বলছে আমার কিছু সম্পদ জমে গেছে, আমার কি হবে? কি সম্পদ? আমার একটা টুপি, পাগড়ি, একটা বিধান, একটা আবা, একটা পানির পাত্র, একটা গিলাস, একটা বাসন, এত সম্পদ, আমার কি হবে? কাঁদছে। এই সাহাবীরা, আমি সালমান আমার ইন্তেকালের পরে আমার এই বিধানটা দিয়ে আমার কাফন বানিয়ে দিল। জেনে বলুন না সুবহানাল্লাহ। আর আমার এই পানির পাত্র, আমার এই আবা, আমার বাসন, এগুলো সব সঙ্গে সঙ্গে তোমরা দান করে দেবে। আর মানুষের কত সম্পদের পাহাড় হয়ে গেছে, এরা যাকাত প্রদান করে না। যাকাত যদি মুসলমান প্রদান করত, দুনিয়ার কোন গরিব মুসলমান থাকতো না। আমার নবী সাহাবী
সাবের বিন আব্দুল্লাহ দেখতে পেলাম নবীর ওদরে তিনটে পাথর ছুটে ছুটে চলে চলে নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে গেলেন। ওরে বিবি রে, আমি রাসূলের ওদরে পাথর বাঁধা দেখে এসেছি। ওরে বিবি, ঘরে কি আছে বলো না। বিবি বললেন, স্বামী জবেরাটা ছাড়া কিছু নাই। ওরে বিবি, আমি একটা বকরি জবাই করে দেব। ওই বকরির গোশত কিছুটা ভুনা বানিয়ে দাও, রুটি বানিয়ে দাও। বকরির গোশত জবাই করে দিলেন, ভুনা বানিয়ে দিলেন, রুটি বানিয়ে দিলেন। ওই ভুনা গোশত রুটি নিয়ে আমার রাসূলের দরবারে দাঁড়িয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি থাকতে পারি না। আপনি বিশাল পাথরটা উঁচু করে যখন খালের ধারে ফেলে দিলেন, হুজুর আপনিও জমিনে পড়ে গেলেন। আমি সাবের উঠানোর জন্য হাতখানা বাড়িয়ে দিলাম। আমি দেখতে পেলাম আমার হাতটা উদরে লেগে গেল। তিনটে পাথর বাঁধা। হুজুর আপনি 3 দিন অনাহারে আছেন, কিছুই খাওয়া হয়নি। হুজুর আমি যাবেন থাকতে পারি না। আমার ঘর থেকে রুটি আর বিবির কাছ থেকে ভুনা গোশত বানিয়ে এনেছি। হুজুর আপনি ভক্ষণ করুন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী যাবে, তোমার হাতখানা আমার উদরে লাগার কারণে তুমি বুঝতে পেরেছ আমি রাসূলুল্লাহ 3 দিন অনাহারে আছি। 3000 সাহাবী খন্দকের খাল কাটছে। বহু সাহাবী আমি রাসূলুল্লাহ আমার নাই উদরে পাথর বেঁধে তারা খাল কাটতে আছে। আমি রাসূলুল্লাহ যদি একা ভুনা গোশত ভক্ষণ করি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার মুখখানা দেখাতে পারবো না। পুরো সাহাবী যাবে, একটা কাজ করো, এই রুটি আর ভুনা গোশত খাওয়ার জন্য 3000 সাহাবীকে তুমি দাওয়াত করে দাও। হে বাবু, এতটুকু রুটি আর এতটুকু গোশত রাসূল বলছে 3000 সাহাবীকে দাওয়াত করো। জাবের বিন আব্দুল্লাহ বারে বারে গোশের পাত্রে রুটি পাত্রে তাকাচ্ছে। রাসূল একটা ধমক দিলে, যাবে কৃপণ বকরিটা জান্নাতে যাবে না, দাওয়াত করে দিলেন। আল্লাহ নবী বললেন, সাহাবী যাবের ঢাকনা খোলো বাবা, ঢাকনা খোলো। হযরতে জাবের বিন আব্দুল্লাহ ঢাকনা উঁচু করে দিলেন। আমার নবী পড়তে শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে গোশের পাত্রে রুটির পাত্রে ফুক দিয়ে দিলেন। আমার সাহাবী যাবের দিতে থাকো বাবা, দিতে থাকো। হযরতে জাবের বিন আব্দুল্লাহ দিতে 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 ওই 3000 সাহাবীকে বন্টন করে দেওয়ার পর গোশের পাত্রে রুটির পাত্রে ঢাকনা উঁচু করে দেখতে পেলেন অর্ধেক গোশত অর্ধেকের রুটি তখনও রয়ে গেছে। কে কেটে দেয়? সুদ খাওয়ার দরকার আছে। কিঞ্চিত পরিমাণ সুদ 36 বার জেনার সমতুল্য, এমনকি তারা মায়ের সঙ্গে জেনা করেছে। আল্লাহ কিয়ামতের ময়দানে সুদখোরের বিরুদ্ধে জিহাদ করবে। সাবধান, বলে যাচ্ছে। লম্বা চড়া বাজার নসিহত নয়, সামান্য সময় আপনাদের কাছে আমি এসে বলে যাচ্ছি, আপনারা একটা মাস রোজা রেখেছিলেন কিনা বলুন। কে কে রোজা ছিলেন হাত তুলে বলেন। নারায়ণ সবাই রোজা রাখেন না? এই ফরজ রোজা একটা যদি কেউ না রাখে কটা রোজা করে দিতে হবে? 7টা। তাহলে 30টা রোজা যারা করেনি তাদের কতটা রোজা করতে হবে? 3 6 1800। আর এই রোজা বাপ নেই। বাবু রমজান মাসের শেষ 10 দিন আমরা কোন রাতের তালাশ করি? কদর করি না? আচ্ছা, এই কদরটা কি? কদরটা কোথা থেকে আসলো, কেন পেলাম, এটা জানা আছে? আদম নবী কত বছর বেঁচেছে? নূহ নবী, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা নবী, ঈসা নবী, এমন করে যত নবী এসেছেন, আমার নবীকে আল্লাহ পাক মাত্র 63 বছর হায়াত দিয়েছেন। কিন্তু আমার নবী সেজদায় করে বলছে, আল্লাহ এই আদম নবী থেকে, ঈসা নবী থেকে, নূহ নবী থেকে তাদের উম্মতেরা শত শত বছর বয়স পেয়েছে, হায়াত পেয়েছে, তারা যা ইবাদত করেছে, আমার উম্মতেরা 20 30 40 বছর বাঁচবে, তারা যে হায়াত পাবে এক নেকি তো উপার্জন করতে পারবে না। কি হবে? আল্লাহ বললেন, হাবিব কাঁদবেন না, এমন কিছু রাত দেব যে রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে নেকি, এক রাত ইবাদত করলে তার অধিক নেকি আপনার উম্মতের আমলনামায় লিখে দেবো। জোরে হবে হাবিব, আপনি কাঁদবেন না, এমন রাত দেব
হাজার মাস ইবাদত করলে যে নাকি এক রাত ইবাদত করলে তার অধিক নাকি উম্মতের আমলনামায় লিখে দেব চলে বলে ওই রাত হলো সবে কদরের রাত। কিতাবের মধ্যে এসেছে একটা রাত সমান 82 থেকে 83 বছরের ইবাদতের সমতুল্য করা হচ্ছে। 83 রাত। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণেরা, আমি আল্লাহ তোদের উপরে রোজাটাকে ফরজ করে দিয়েছি যেমন অন্যান্য নবীর উম্মতের উপরে রোজাকে ফরজ করেছিলাম। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? রোজা কটা রেখেছেন তাহলে? 30টা। একটা রোজার সময় তাহলে কটা রোজার নেকি আছে জানা আছে? 10টি। তাহলে 30 10কে কত হচ্ছে? 300। আর এটা কোন মাস? সোয়াল মাসে কটা রোজা আছে? 6টা।